আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের নিকট সালাফিদের শীর্ষ পর্যায়ের একজন ব্যক্তি এবং একজন শাইখের আকীদাগত মারাত্মক একটি বিচ্যুতি তুলে ধরব ইনশাআল্লাহ। আমার কাছে একটি কিতাব আছে, কিতাবটির নাম হলো কে বড় লাভবান, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এই কিতাবটি আপনারা অনেকে সংগ্রহ করেছেন, অনেকে পড়েছেন এবং অনেকে মনে করছেন যে এই কিতাবে যা লেখা আছে তা মনে হয় দুনিয়া ও আখিরাতে লাভবান হওয়ারই উপায় উপকরণ। কিন্তু বাস্তবতা হলো আকীদাগতভাবে এই কিতাবের মাঝে অনেক বিচ্যুতি আছে, যেগুলো আপনাকে আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বের করে দিবে। এবং আপনি যদি একটু গভীরতার সাথে এই কিতাবটা পড়েন, তাহলে আপনি অনেক বিষয় এমন পাবেন যে আসলে সালাফি আকীদার সাথে সুস্পষ্ট সাংঘর্ষিক বক্তব্য এখানে আছে। যেমন দেখুন, এই কিতাবের 14 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ। এখানে শুরুতে শায়েখ একটি হাদিস বর্ণনা করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বাতালা আহাদুকুম ফালিয়াজতানিবিল ওয়াজহা ফাইন্নাল্লাহা খালাকা আদামা আলা সূরাতিহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কেউ কোনো ব্যক্তিকে প্রহার করে তবে সে যেন মুখের উপর প্রহার না করে, কেননা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার আকৃতিতে সৃষ্টি করেছেন। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহর মুখমণ্ডল রয়েছে। দেখুন, এখানে মূল কথা সেটা হলো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার আকৃতি, যেটা উনি তর্জমাও করেছেন যে তার আলা সূরাতিহি, তার আকৃতিতে সৃষ্টি করেছেন। এখন প্রশ্ন হলো তার আকৃতি মানে কার আকৃতি? এখানে মধ্যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব লিখেছেন যে আসলে তার আকৃতি মানে হলো আল্লাহর আকৃতি। এখন আমার সালাফি ভাইরা তো মনে করেন যে তাদের আকীদা হলো সহি আকীদা এবং তাদের আকীদা হলো পূর্ববর্তীদের আকীদা। আসলে আমরা একটু দেখি যে এই হাদিসের ব্যাখ্যায় বিভিন্ন ইমামরা কি বলেছেন। যেমন আমার সামনে একটি কিতাব আছে, এটা হলো ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহির প্রসিদ্ধ আসমা ও সিফাতের কিতাব, কিতাবুল আসমাই ও সিফাত। এই কিতাবের মধ্যে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটা উল্লেখ করে বলেন, ফাইন্নাল্লাহা খালাকা আদম আলা সূরাতি হাদাল মাদরুব, অর্থাৎ আল্লাহ তাআলা যে ব্যক্তিকে প্রহার করছিল সেই ব্যক্তির আকৃতিতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আসলে এখানে বিষয়টা হলো কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাচ্ছিলেন, যাওয়ার পথে তিনি দেখছিলেন যে একজন ব্যক্তি তার গোলামকে মারছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি তার চেহারায় মেরো না, কেননা আদম আলাইহিস সালামকে তার আকৃতিতে সৃষ্টি করা হয়েছে। এই তার আকৃতি মানে হলো ওই যাকে মারা হচ্ছিল ওই গোলামের আকৃতি, তার আকৃতির সাথে আদম আলাইহিস সালামের আকৃতি মিল ছিল। এই জন্য তিনি বলেছেন যে তার আকৃতিতে সৃষ্টি করা হয়েছে, যেটা ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে মাদরুব মানে যে ব্যক্তিকে মারা হচ্ছিল ওই ব্যক্তির আকৃতিতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে, মানে ওই ব্যক্তির চেহারা এবং আদম আলাইহিস সালামের চেহারা মিল ছিল। কিন্তু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব তিনি কি করেছেন, তিনি এই তার আকৃতি এটাকে তিনি বানিয়েছেন হলো আল্লাহর আকৃতি। এরপর দেখেন আরেকটা কিতাব, যেমন এই হাদিসটা বুখারীর মধ্যে এসেছে এবং বুখারী প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারী। এই ফাথুল বারীর মাঝে হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যাও লিখেন, ওয়াখতুলিফা ফিদ দামিরি, মানে এই যে সূরাতিহি, এই হিটা কার দিকে ফিরেছে, আলা মান ইয়াউদু, এই হিটা কার দিকে ফিরেছে এই বিষয়ে ইখতিলাফ আছে। ফাল আকসার, অধিকাংশ ইমামের বক্তব্য হলো আলা আন্নাহু ইয়াউদু আলাল মাদরুব, অর্থাৎ যে ব্যক্তিকে প্রহার করা হচ্ছিল এই জমিরটি বা এই জমিরটি ওই ব্যক্তির দিকেই ফিরেছে। দেখুন, এখানে আমি প্রসিদ্ধ মাত্র দুইজন ইমামের বক্তব্য নকল করলাম, যে দুইজন ইমাম আহলুল হাদিস ছিলেন এবং বাংলাদেশের সালাফি যারা এরাও পরিচয় দেয় এরা হলো আহলুল হাদিস। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহির সমপর্যায়ের কোন আহলুল হাদিস বাংলাদেশে নাই, হাফিজ ইবনে হাজারের মতো সমপর্যায়ের কোন আহলুল হাদিস বাংলাদেশে নাই। অথচ এদের থেকে, বাংলাদেশের সালাফিদের থেকে, বাংলাদেশের আহলে হাদিসদের থেকে বড় আহলে হাদিস যারা, তারা সুস্পষ্ট আকারে লিখে রেখেছেন যে এই যে এই হিটা ফিরেছে হলো কার দিকে, এই হিটা ফিরেছে হলো যে ব্যক্তিকে মারা হচ্ছিল সেই ব্যক্তির দিকে এই হিটা ফিরেছে। এখন আপনারা বলেন, আপনারা হাদিসের ব্যাখ্যা কার থেকে নেবেন? ইমাম বাইহাকি, হাফিজ ইবনে হাজারের মতো প্রসিদ্ধ মুহাদ্দিস থেকে নেবেন, না আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের মতো নেবেন,
যে ব্যক্তি আসলে আফসোসের সাথে বলতে হয়, যে ব্যক্তি আসলে এখন পর্যন্ত সূরা ফাতিহাটাও শুদ্ধভাবে আমাদের কাছে পড়ে শোনাতে পারবে না। এখন বলবেন যে সূরা ফাতিহা কি শর্ত? দেখুন, একজন ব্যক্তি আলেম হওয়ার প্রথম ধাপই হলো তার কোরআন শুদ্ধ হবে, এরপর সে ধাপে 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 সে উপরের দিকে উঠবে। তো যে ব্যক্তির কোরআন এখনো শুদ্ধ হয় না, তার মানে বোঝা যায় সে প্রাথমিক লেভেলের পড়াই এখনো শেষ করেনি, অথচ সেই ব্যক্তি থেকে আপনি কোরআন ও হাদিসের ব্যাখ্যা নিচ্ছেন। তো এই জন্য আমি বলবো যে আসলে কোরআন ও সুন্নাহের যে ব্যাখ্যা, এই ব্যাখ্যা প্রকৃত আহলুল হাদিসদের থেকে নেন, প্রকৃত ইমামদের থেকে নেন। এর থেকে মারাত্মক বিষয় হলো যে কে বড় লাভবান, এই কিতাবের তিনি আমার কাছে যে কপি আছে, এই কপির 19 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন, যারা আল্লাহর অস্তিত্বকে মানে না তারা আল্লাহকে নিরাকার মনে করে, আর আল্লাহকে নিরাকার মনে করা হিন্দু ধর্মীয় বিশ্বাসের নামান্তর। এবার আসেন আমি ইসলামের স্বীকৃত কিছু ব্যক্তি দেখাই আপনাদেরকে, যারা আসলে সালাফিদের দৃষ্টিতে তারা ছিল নাস্তিক এবং তারা ছিল হিন্দু। নাউজুবিল্লাহ মিন যালিক। যেমন দেখেন, এই যে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি, বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি উনি নিজেই ওনার এই আসমা ও সিফাতের মধ্যে লিখেছেন, ফাইন্নাল্লাযী ইয়াজিবু আলাইনা ওয়া আলা কুল্লি মুসলিমিন, আমাদের উপর এবং প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব, আন ইয়ালামাহু আন্না রাব্বানা লাইসা বিদি সূরাতিন ওয়ালা হাইআতিন, যে এটা জেনে রাখা যে আমাদের প্রতিপালক তিনি কোন সূরত ও আকার আকৃতি বিশিষ্ট নন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, আপনি কি বলবেন যে ইমাম বাইহাকি নাস্তিক ছিলেন, ইমাম বাইহাকি হিন্দু ছিলেন? আরেকটা দেখাই আপনাদেরকে, যেমন দেখুন ইমাম আবুল হাসান আশআরী রাহমাতুল্লাহি আলাইহির আল ইবানা, এই কিতাবটা নিয়ে যথেষ্ট পরিমাণের আপত্তি আছে, আমরা আরেকদিন বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এই কিতাবটা আবার সালাফিদের কাছে বড় একটা দলিল। তো দেখুন ওই কিতাবের মধ্যেই যেটা লেখা আছে সেটা হলো লাইসাত লাহু সূরাতুন, যে আল্লাহ তাআলার কোনো সূরত নাই। এরপর দেখুন ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার আকীদার প্রসিদ্ধ একটা কিতাব দাফউ শুবহাতিত তাশবিহ, ইআলাম আন্নাহু ইয়াজিবু আলা কুল্লি মুসলিমিন, জেনে রাখো প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব হলো আন ইয়াতাকিদা, এই বিশ্বাস রাখা, আন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইয়াজুজু আলাইহি সূরা, যে আল্লাহ তাআলার জন্য সূরত এটা জায়েজ নেই। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, আপনি কি বলবেন ইমাম আশআরী, ইমাম ইবনুল জাওজি ওনারা নাস্তিক ছিলেন, ওনারা হিন্দু ছিলেন? এরপর দেখেন ইমাম ইবনে জামা রাহমাতুল্লাহি আলাইহি কত বড় পর্যায়ের একজন ব্যক্তি ছিলেন। উনি ওনার কিতাব আত-তানজীহ ফি ইদাহি হুজাজিত তাশবিহ, এই কিতাবের মধ্যে উনি লিখেছেন, ফাইন্নাল্লাহা খালাকা আদাম আলা সূরাতিহি, এই যে হাদিসটা, ফামিনহুম মান হামালা আদ-দামিরা ফি কওলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সূরাতি আলা আল্লাহ তাআলা, যে কেউ কেউ এরকম আছে যারা আসলে আলা সূরাতিহি এই জমিরটা আল্লাহর দিকে ফিরায়, ফাআসবাতা লিল্লাহি সূরাতান, এটা আল্লাহর জন্য একটা সূরত সাব্যস্ত করে, ওয়া আন্নাহু সুবহানাহু ওয়া তাআলা খালাকা আদাম আলাইহা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ওই আকৃতিতে সৃষ্টি করেছেন। ওয়া মিনহুম মান আসবাতা লিল্লাহি সূরাতান লা কাসূর, আবার তাদের মধ্যে কেউ কেউ আছেন যে এটা বলবে যে আল্লাহ তাআলার সূরত আছে কিন্তু তা অন্যান্য সূরতের মতো নয়। এরপর দেখেন ইমাম ইবনে জামা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, ওয়া হাদানিল কাওলানি মারদুদানি লিমা ফীহিমা মিন আত-তাশবীহ ওয়াত তাজসীম ওয়া হাদা আলা আল্লাহ তাআলা মুহাল, এই দুইটা কথা এটা বাতিল কথা, এটা গ্রহণ করা হবে না, কেননা এই দুইটা কথার মাঝে সাদৃশ্য পাওয়া যায়, আল্লাহ তাআলার জন্য দেহ সাব্যস্ত করা পাওয়া যায়। ওয়া হাদা আলা আল্লাহ তাআলা মুহালুন, এটা আল্লাহ তাআলার জন্য অসম্ভব। এখন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে বলবো, ইমাম ইবনে জামা উনি কি নাস্তিক ছিলেন, উনি কি হিন্দু ছিলেন? আসলে দেখালে এখানে বহুত ইমামদের থেকে দেখানো যাবে, বাকি আমি 4 জন ইমাম থেকে দেখালাম যারা আহলুল হাদিস ছিলেন এবং যারা সালাফিদের কাছেও গ্রহণযোগ্য ব্যক্তি এবং ইসলামিক ইতিহাসের মাঝেও তারা গ্রহণযোগ্য ব্যক্তি। তারা সুস্পষ্ট ভাষায় আল্লাহ তাআলার জন্য সূরতকে নাকচ করে দিয়ে গেছে, অথচ আফসোসের সাথে বলতে হয় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব মূর্খতার সাথে অজ্ঞতার সাথে তিনি বলে ফেললেন যে সূরত সাব্যস্ত না করা এটা হলো হিন্দুদের আকীদা, এটা নাকি নাস্তিকদের আকীদা। নাউযুবিল্লাহি মিন যালিক। এর থেকেও মারাত্মক জিনিস হলো যে দেখেন উনি ওনার ঠিক 12 নম্বর পৃষ্ঠার মধ্যে উনি লিখেছেন,
ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। পূর্ব পশ্চিমের মালিক আল্লাহ, তোমরা যেদিকেই তোমাদের মুখমণ্ডলকে ফেরাবে সেদিকেই আল্লাহর চেহারা রয়েছে। উক্ত আয়াত ও হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহর মুখমণ্ডল রয়েছে। দেখুন, সালাফিদের আকীদা হলো আল্লাহ তাআলা আরশের উপর আছেন। আর ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, এই আয়াত থেকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব দলিল বের করছেন আল্লাহ তাআলার চেহারা আমরা যেদিকে তাকাই সেদিকেই আছে। এবার আপনি একটু চিন্তা করেন তো, যদি আল্লাহ তাআলার চেহারা আমরা যেদিকে থাকি সেদিকেই থাকে, তাহলে আল্লাহ আরশে থাকেন কিভাবে? কি আল্লাহ তাআলার সত্তা আরশে আর চেহারা হলো জমিনে? দেখুন, আমি সবসময় একটা কথা বলি যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলেন অথবা আপনি আবু বকর জাকারিয়া বলেন, এদের মাঝে আসলে আকীদাগত মূর্খতার কোনো শেষ নাই। আমি যদি এদেরকে বলি এরা হলো জাহেলদেরও বাবা, এরা হলো মূর্খদেরও বাবা, তাহলে বোঝেন এদের মাঝে কি পরিমাণ মূর্খতা আছে। কিন্তু আমাদের দেশের দেখবেন আহলে হাদিস ছেলেদের মধ্যে 1000-এর মধ্যে দেখবেন 999টা ছেলে এমন যারা আসলে কোরআন সুন্নাহ ঘাটা তো দূরের কথা, কোরআন সুন্নাহর ভাষায় কোরআন সুন্নাহটা বোঝাটাই তাদের জন্য মুশকিল। তো এই ছেলেগুলো যখন কোরআন থেকে কোনো আয়াত দেখে মনে করে যে আমার শায়েখ তো আমাকে সঠিক দলিলই দিচ্ছেন। যেমন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এখানে যে দলিলটা দিয়েছেন যে আল্লাহ তাআলার মানে সূরত আছে, এই দলিলটা এখানে কি এরকম আছে? অথচ আপনি দেখেন বুখারীর মধ্যে এভাবে পর্যন্ত এসেছে যে আদম আলাইহিস সালাম ছিলেন 60 হাত। এই হাদিসের পরে আসে যে তুলুহু 60 জিরাআন, যে তার দৈর্ঘ্য ছিল 60 হাত। এখন আপনি কি বলবেন যে আল্লাহ তাআলা 60 হাত? কারণ যদি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার আকৃতিতে সৃষ্টি করে থাকেন, তো আদম যদি 60 হাত হয়, আল্লাহ 60 হাত হবে না? নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ হাদিসের ওই যে একটা অংশ নিয়েছে, ওই অংশ দ্বারা আপনাদেরকে দেহবাদী আকীদা গিলাচ্ছে। এই যে দেখেন এখানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে বললেন যে আল্লাহ তাআলার চেহারা সর্বত্র বিরাজমান, তো এটা দ্বারা কি এটা বোঝা যায় না যে আল্লাহ সর্বত্র বিরাজমান? তাহলে আবার তিনি কিভাবে কথা বলেন যে আল্লাহ আরশের উপর আছেন? তার মানে কি আল্লাহর মানে চেহারা মুখমণ্ডল দেশে জমিনে আর তার সত্তা হলো আরশে? নাউযুবিল্লাহি মিন যালিক। আসলে এই মূর্খ জানেই না যে আসলে এখান থেকে আমি কি বলছি, এই আয়াতের তাফসীরটা কি, এই হাদিসের ব্যাখ্যাটা কি। সে যদি মানে কোরআন এবং সুন্নাহকে সালাফদের বুঝি বুঝতো, তাহলে আসলে তার এই পদস্খলনটা হতো না। এই জন্য আমি আমার সাধারণ সালাফি ভাইদেরকে বলবো যে ভাই, এখনো সময় আছে। এই সমস্ত জাহেল মূর্খ এদের কিতাব না পড়ে, এদের অনুসরণ না করে হাফিজ ইবনে হাজার, ইমাম নববী, ইমাম ইবনে জামা, ইমাম ইবনুল জাওজি, ইমাম বাইহাকি, এরা হলো ইসলামের স্বীকৃত, যারা কোরআন এবং সুন্নাহকে আমানতের সাথে আমাদের কাছে পৌঁছে দিয়েছে এবং ইসলামী আকীদাটাকে তারা আমানতের সাথে আমাদের কাছে পৌঁছে দিয়েছে। আপনি তাদের আকীদা অনুসরণ করুন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেন, আবু বকর জাকারিয়া বলেন, মনজুর ইলাহি বলেন, এরা আপনাকে দেহবাদী আকীদা গিরাবে, এরা আপনাকে দেহবাদী আকীদা শেখাবে। এরা হলো এক একজন জাহেলদের বাবা, শুধু জাহেল না, এরা হলো জাহেলদেরও বাবা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত মূর্খদের থেকে সতর্ক থাকার তৌফিক দান করুক, আমিন। সুতরাং আমি আপনাদেরকে বলবো যে আপনারা যুগ যুগ থেকে চলে আসা হানাফিদের যে আকীদাকে গ্রহণ করুন। এই আকীদা কোরআন এবং সুন্নাহের আকীদা, এখানে কোনো জাল জায়েফ চলে না, এবং এই আকীদাটাই হলো সালাফদের আকীদা। আল্লাহ তাআলা আমাদের সকলকে হানাফিদের যে প্রকৃত সহিহ আকীদা এবং কোরআন সুন্নাহ ভিত্তিক আকীদা এটা গ্রহণের তৌফিক দান করুক, এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নামক এই সমস্ত জাহেল মূর্খ যারা আছে, এদের এই সমস্ত গুমরাহি কথা, গুমরাহি আকীদা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।